আসসালামু আলাইকুম। আজ দেশি মুরগির মাংস রেসিপি নিয়ে এলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব রসুন বাটা, তারপর একটু পেঁয়াজ বাটা, এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। ভালো করে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিলাম। এ পর্যায়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধ কষানোর পর এখন সামান্য একটু পানি অ্যাড করে দিব। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লং, এলাচ। ভালোভাবে কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে দেব। দেশি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অনেকক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। তরকারি যত কষানো হয় তরকারির টেস্ট তত ভালো হয়। এখন আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা আলু অ্যাড করে দিব। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন একদম ঝোলটা শুকনো শুকনো হয়ে আসবে, এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে তরকারিটা থেকে, তখনই বুঝতে হবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে গরম পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এই তো বলক চলে আসলো। তারপরে অনেকক্ষণ জাল করে শুকিয়ে পরিমাণ মতো ঝোল রেখে তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস।